আজ কথা না রাখো তোমরা, কলঙ্ক লটিবে মামদেব সবাই। তোমরা কি চাও আমি পদ্মাবতীর কাছে মাথা? এই দেবসভায় জানেন সবার শরীর বড় ক্লান্ত হয়ে রয়েছে, তো তাই আপনি আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করবেন। আপনার আশীর্বাদ মস্তক হলেই পুনর্বার দেবসভায় নৃত্য গীত শুরু। তুমি কি বলছো? দেবসভায় নৃত্য গীত করবে? জানো প্রভু, দেবরাজ আমাদের ছোট থেকে লালন পালন করে, আদর এত বড় করে তুলেছি। তার কৃপায় আমরা সর্বসময় প্রধান অবসরী হয়েছি। বাহ, তুমি যখন দেবসভায় নৃত্য করবে, তোমার ছন্দে সুন্দর করে বাজাবো আমার মৃদঙ্গ। আর তাই হবে। সত্যই বলিয়াছ তোমরা, প্রতিদিন মহানন্দে গীত করে ৩৩ কোটি দেবী দেবীকে মুখরিত করে দেবে। আসিয়াছে মম ভগ্নাবত পদ্মাবতী, নিজ নয়নে দর্শন করবে তোমাদের নৃত্য গীত। সেই মুখরিতি হয়ে নিজ স্থানে করিবে গমন। প্রভু, শুধু ৩৩ কোটি দেবতা সকল মিলে আপনাদের চরণ ধুলি আমাদের মস্তকে দেবেন। আপনাদের চরণ ধুলি মস্তকে নিয়ে সুন্দর করে নৃত্য গীত করবো ইন্দ্র সবাই। সাধু সাধু সাধু। চলো প্রভু, প্রিয়ে সুন্দর করে মৃদঙ্গ বাজাবে, আমি তোমার মৃদঙ্গের তালে তালে নৃত্য করব। ধরো তুমি তোমার সুরের ধ্বনি, আর আমি চাই আমার মৃদঙ্গের ধ্বনি। বেশ। সাধু সাধু সাধু। এই দেবালয় আমরা গাইব গো গান। ভুল যদি হয় গো দেব চরণী অপূর্ব নৃত্য গীত। এই দেবালয় গাইব গান। ভুল যদি হয় গো দেব চরণে ব্রহ্মা নাচে, বিষ্ণু নাচে, নাচে দেবগণ। সবাগার চরণে মোরা জানালাম প্রণাম। অপূর্ব নৃত্য গীত। অগ্নি পদ্মাবতী, যে দেখো অনিরুদ্ধ নৃত্য গীত। হ্যাঁ দাদা, হ্যাঁ কি দেখি? আরে না, এ হতে পারে না। বন্ধ করো, বন্ধ করো এই নৃত্য গীত। অগ্নি পদ্মাবতী, এ কি কহো তুমি? নিজ নয়নে দর্শন করবে অনিরুদ্ধ নৃত্য গীত, কিন্তু অমনি করে বন্ধ করছো কি বা কারণে জানতে পারি? ওগো দাদা, আমি তো এই নৃত্য দর্শন করতে আসিনি। তবে আজকের নৃত্য হবে অন্য মতে। এর তো নিত্য দিনে হয়। আজকের নৃত্য কেমন করে হবে জানো? কেমনে মা? দুই হস্তে রবে তো এলো বাটি, মস্তকে রবে তো জলের ঝাড়ি। নৃত্য করিতে হবে কাঁচা সরা গন্ডির মাঝারে, পেখম তুলে ময়ূরা ময়ূরী রূপে তাথই তাথই করি। কিন্তু দেবরা, সাধু সাধু। আমরা তো এমন নৃত্য কোনোদিনও করিনি গো। অনিরুদ্ধ দেবরা, ভয় পেও না তোমরা। অগ্নি পদ্মাবতী বলেছে আজ দেবসভার মাঝে কেটে দেবে গন্ডে। গন্ডের উপরে থাকবে কাঁচা সোরা, হস্তে থাকবে তৈলপদী, মস্তকে থাকবে জলের ঝাড়ি। তাথই তাথইকে নৃত্য গীত করে ৩৩ কোটি দেবীকে মুখরিত করবে। প্রভু, আপনার যদি চরণ ধরে আমাদের মস্তকে থাকে,
তবে আমরা বেশ। সুন্দর করে এই দেব সমাজকে নৃত্য গীত করে আমাদের কুটির প্রাঙ্গণে ছুটে যেতে পারি। রইয়াছে আমার আশীর্বাদ। এই নাক পুচ্ছ দ্বারা তোমাদের গন্ডি রেখে দিলাম, তবে মনে রেখো মা। এই গন্ডির মাঝারে রবে কাঁচা সরা। এই কাঁচা সরার উপরে নৃত্য করিতে হবে তোমাদের, তাথই তাথই করে ময়ূরা ময়ূরী পেখম তোলে। তাই হবে। অনিরুদ্ধ দেবরাজ যে দেখো ওই যে রইয়াছে স্বয়ং ধর্মরাজ্যম, হ্যাঁ দেবরাজ তাকে করবে স্মরণ, ওই তোমাদের করবে আশীর্বাদ, উক্ত আশীর্বাদে তোমরা উত্তীর্ণ হবে। বেশ প্রভু, তাই ওই ধর্মরাজকে স্মরণ করে এই সময় আমরা নৃত্য করছি। শুরু করো নৃত্য গীত। আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যত দেবগণ সবাই চরণে আমরা জানালাম সাধু সাধু সাধু। জীবনের সার তুমি প্রভু গো আমার। আজ দেখবো ওসব দেখবো কেমন করে নিজেকে রক্ষা করো তুমি আর দেব সবার চরণে তোমার তোমার তার ভক্ত করাবো সার। বাবা মহান নৃত্য গীত। ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে নাচে দেবগণ সবাগার চরণে আমরা জানালাম কি রক্ষা সুন্দর করো মহান নিজেকে রক্ষা নৃত্য করো গীত। আজ দেব সবার মাঝারে এই মুহূর্তে করিব তোমার তার ভঙ্গ। হইল আজ ৩৩ কোটি দেবী দেবীগণের মাঝে করিয়া আছে নৃত্যের তালভঙ্গ, তাই তো তাদের করি দেবরা, তুমি তাদেরকে অভিশাপ করছো না, তাদেরকে এ প্রথমবারের মতো ক্ষমা করা হোক। ওগো শৈলেশ্বর, তবু আদেশে কোনোদিন লঙ্ঘন করিনি, আজও করতে চাই না। প্রথমবার যখনই করিয়াছে তালভঙ্গ, তাই করলাম তাদের ক্ষমা। দ্বিতীয়বার যেন নৃত্যের তালভঙ্গ না হয়, অনিরুদ্ধ দেবরাজ, জানি না প্রভু আজকে প্রথমবারেই কেন যে আমাদের নৃত্যে তাল ভাগ হয়ে গেল গো। শুরু করো মহান নৃত্য গীত। বেশ প্রভু উষা, তাই চলো শুরু করো আমরা নতুন ভাবে নৃত্য গীত শুরু করো তোমার নৃত্যের ধ্বনি। বেশ তাই হবে। ওগো মোর ছোমরে নোপরে বাজি বাজি আমার ঘুমটা খুলে যা তাই বলিলা যে রোমর ছোমর নোপরে বাজি ঘুমটা খুলে যায় তাই বলিলা যে অতীব সুন্দর নৃত্য গীত। কি অপূর্ব নৃত্য, তাই না দাদা? যে দেখো ভগিনী, এটা দেখে আমার মন মুগ্ধ হয়ে যায়। ঝুমর ঝুমর নপুর বাজি ঘুমটা খুলে যায় হাই মরিলা রে আকাশে মন বিজলি ফাটে, আয়না সখী ঘরের কোণে আর আকাশে মন বিজলি ফাটে, কাঁদে সখী ঘরের কোণে এ কি অপূর্ব নৃত্য দেবরাজ। আর চোর শালার হাতে বাঁশি, আর চোর শালার হাতে বাঁশি, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায়। অপূর্ব নৃত্য গীত।
তো এই মুহূর্তে আজ তাকে আমি কাল ভঙ্গ করাবো। সারে গামা পাধানি সাসানি ধামা মাগারে সারে গামা পাধানি সাসানি ধামা মাগারে সা সা সানি নি সা 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 গরে সা সা সানি নি সা গামা মারে সারে গামা পা সারে গামা পা সারে গামা পা। এই তো কি করলে অনিরুদ্ধ সব দ্বিতীয়বার করিয়াছ তালবন্ধ, তাই তো তোমাদের করি অভিশাপ। দাঁড়াও দেবরাজ, তোমার যদি নিজের সন্তান হতো, একবার অন্যায় করেছে বলে মাফ করেছো, দ্বিতীয়বার অন্যায় করেছে তুমি মাফ করতে পারবে না? একই মাতা চণ্ডী, হ্যাঁ দেবরাজ, আজ সত্যই বলিয়াছেন আপনি, অপর সন্তান না হয়ে নিজের সন্তান যদি হতো সত্য। তাহলে তাদের ক্ষমা করে দিতাম, কিন্তু অনিরুদ্ধ আমার পুত্র কন্যা সমতুল্য, তাই তো দ্বিতীয়বারও তাদের করলাম ক্ষমা। দাদা, ওগো দাদা, ভগিনী পদ্মাবতী, আজ তারা প্রধান নর্তকী বলে তাদের রূপের গৌরব হয়েছে বুঝি? না দেবরাজ, বিশ্বাস করো, যখনই নৃত্যগীত শুরু করি, জানি না আজকের দিনেই দেব সবাই কেন জানি না আমরা সর্ব দেখতে পাই। এই কি বলছো? হ্যাঁ দেবরাজ, কিন্তু দেবরাজ ৩৩ কোটি দেবী দেবীগণের মাঝে আজ অমন করে তোমরা আমায় অপমান করছো কিবা কারণে বুঝতে পারছি না। সত্যই কি তোমাদের রূপের গৌরবে অপমান করছে দেবরাজ না ইন্দ্রকে? দেবরাজ, এ কি বলছেন প্রভু? বিশ্বাস করুন, আমরা আপনাকে কখনো অপমান করতে চাইনি দেবরাজ। তাই যদি হয়, দ্বিতীয়বার তোমাদের ক্ষমা করেছি, দ্বিতীয়বারে যেন তোমরা উত্তীর্ণ হতে পারো, সকলের মনকে তোমরা যেন জয়ী করতে পারো। তাই হয় প্রভু, জানো প্রভু, আমরা তাই করবো গো। শুরু করো। এই শেষ পরীক্ষায় সুন্দর করে নৃত্য গীত করে আমাদের কুটির প্রাঙ্গণে আমরা ফিরে যাবো। তাই যেন হয়। উষা, প্রভু গো, তুমি এবার সুন্দর করে নৃত্য করতে গো। জানো উষা, বলো এই আমাদের শেষ পরীক্ষা, যদি এইবার আমরা নৃত্যের তাল ভগ্ন করি, আমাদের অভিশাপ জানো প্রভু, আমাদের অভিশাপ পালন করতে হবে। সত্যি গো, কথাই বলে বিনার তাল কেটে গেলে নাকি মত্তধামে যেতে হয়। এবার তুমি সুন্দর করে মৃদঙ্গ বাজাবে, আমাদের যেন এই মত্তধামে না যেতে হয়। সত্যি উষা, তাই এ- চলো। এইবার আমি সুন্দর করে আমার মৃদঙ্গ বাজাবো, আর তুমি সুন্দর করে তোমার নৃত্যের ধ্বনি করবে। বেশ, ও তোমরা দেখো গোচা ইয়া ও গই উষারানী নৃত্য করে দেব সভায় আসিয়া দেখো গোচা ইয়া উষারানী নৃত্য করে থমিয়া থমিয়া থম। আর উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া রে, উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া রে, তোমরা দেখো গো চাহিয়া উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা। এবার দেখো উষা, কেমন করে নিজেকে রক্ষা করো। এভাবে তোমার শেষ আর এই পরীক্ষা, দেখো দেখো চণ্ডী মাতা এভাবে তোমার নাচিতে শেষ লাগলো তাল রে। পূর্ব নৃত্য গীত। দেখো তোকে ভোলেনাথ নাচিতে লাগিল রে, তোমরা দেখো গো চাইয়া দেবগণ নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা। দেখো উষা, দেখো আজ নিজেকে কেমন করে রক্ষা করো।
করিয়াছ, দ্বিতীয়বার তাল ভঙ্গ, তাই তো করি অভিশাপ, 10 বছর যেন মর্তলোকে যাও। না দেবরাজ, এই অভিশাপ আমাদের কেন দিলেন প্রভু? আমরা যে ওই মর্ত লোকে নরক জ্বালা ভোগ করতে পারবো না গো। দেবরাজ ঠিক একটিবার ফিরে নিন, এত বড় অভিশাপ আমরা পালন করতে পারবো না দেবরাজ। ঠিক অনিরুদ্ধ সাপ, 33 কোটি দেবী দেবীগণের মাঝে আমায় যে অপমান করিয়াছ তোমরা, সকলের কাছে আমার উঁচু মস্তক নিচু হয়ে গেছে। তোমাদের পাঁচার মুখটা দেখতে আমার ঘৃণা লাগে। দেব রাজগো ও গো বিনা দোষে দেবরাজ একটিবার ফিরে নিন, একটিবার ফিরে নিন। দূর হয়ে যাও অনিরুদ্ধ সাপ। ও দেব রাজগো বিনা দোষে দিল অভিশাপ। চলে যাও সাপ, ছেড়ে দাও। শৈব মনে গো বিনা দোষে দিল অভিশাপ। চলে যাও অনিরুদ্ধ সাপ, চলে যাও। নারী রুচি যারা দেবরাজ না পারিব সইতে গো বিনা দোষী দিলে অভিশাপ। দেবরাজ আপনার হস্তে ধরি পায়ে পড়ি ক্ষমা করো মরে গো বিনা দোষী দিল অভিশাপ। অনিরুদ্ধ সাপ। ও দেব রাজগো বিনা দোষী দিল অভিশাপ। অনিরুদ্ধ সাপ, একেবারে যখন ব্রহ্মবাক্য অভিশপ্তে লুপ্ত হয়েছ তোমরা, পবিত্র দেবসভা পরিত্যাগ করে 10টি বছর জন মর্ত লোকে গিয়ে মানবের ঘরে জ্বালা যন্ত্রণা ভোগ করো। আজকে দিনে আমরা যদি আপনার নিজের পুত্র কন্যা হতাম গো, পারতেন দেবরাজ, আমাদেরকে এত বড় অভিশাপ করতে পারতেন আপনি। অনিরুদ্ধ সাপ, তোমাদের আমি পুত্র কন্যা সমতুল্য ভালোবাসতাম। তোমাদের নিত্য না দেখলে 33 কোটি দেবী দেবীগণ মুখরিত হতো না। আজ যে অপমান করেছ, তাই তো তোমাদের শুধু 10টি বছরের জন্য মানবের ঘরে জল যন্ত্রণা ভোগ করবে। দেবরাজ, দাদা আমরা যখন নৃত্য গীত করে বড় ভুল করেছি গো। থাকবো না, থাকবো না প্রভু, এই সময় আমরা থাকবো না, আমরা পরিত্যাগ করে চলে যাবো প্রভু। তবে হ্যাঁ, তবে যাবার পূর্বে আপনার দেব সবাই অভিশাপ করে যায়, যতদিন না আমরা ফিরে আসবো এই মর্তধাম থেকে, আপনার দেব সভা অন্ধকারে পরিণত হবে। কি বললে তুমি? যাবার সময় অভিশাপ দিয়ে গেলে 10টি বৎসর অন্ধকার থাকবে দেবসভা, না হইবে নিত্য গীত, 33 কোটি নীরবে করবে বসবাস। কেন আমরা অভিশাপ দিয়ে গেলাম জানেন প্রভু? উনি 10 বছর পরে তো আবার আমরা দেবসভায় ফিরে আসবো।
ওই 10 বছর পর ফিরেছি, যেন আমরা আপনার ওই চরণ সেবায় লাগতে পারি গো প্রভু, তাই যেন আপনার চরণ সেবা করতে পারি। দাদা, আজ এই দুটি অভিশাপপ্রাপ্ত জীবের ভার কেউ তো নিতে চাইলো না দাদা। ভগিনী পদ্মাবতী, আজ যাদের অভিশাপী করেছি, অভিশপ্ত জীবন নিয়ে যারা মর্তের বুকে চলে যেতে চাইছে, এই দুটি জীবনের দায়িত্ব কেউ নিতে চাইল না, কিন্তু তুমি ভার নিতে চাই দাদা। কিন্তু কেন ভগিনী পদ্মা? মর্তের বুকে বাদ সৃষ্টি করিবার তরে এই দুটি জীব আমার বিশেষ প্রয়োজন। ভগিনী, ভুলে গিয়েছিলাম যে তোমায় ব্রহ্মবাক্যে কথা দিয়েছিলাম যে মনিরত্ন উষাকে তোমার হস্তে অর্পণ করব। সত্যই ভগিনী পদ্মা, ছিঁড়ে গেল বিনার তার, থেমে গেল নৃত্য। আজ যেন মহান নৃত্য গীত করতে গিয়ে অনিরুদ্ধ উষা নৃত্যের করল তাল ভঙ্গ। আমি করেছি তাদের চরম অভিশাপ, অভিশপ্ত জীবন নিয়ে যারা মরতে। উষা, চাই না প্রভু, এ কখনো ভাবিনি আমি যে অমন করে তোমাদেরকে আমি একদিনে হারিয়ে ফেলবো। সত্যই বিধির বিধানে যা লিখেছে তাই ঘটতে চলেছে। তবে দাদা, এই দুটি জীবকে তুমি আমার হস্তে তুলে দাও। দেব ভগিনী পদ্মা, শুধু দিবার আগেই তুমি আমায় কথা দাও। এমন কি কথা? 10টি বৎসর পরিপূর্ণ হবে, আবার অনিরুদ্ধ উষাকে ফিরিয়ে দেবে। আরেকটি কথা ভগিনী পদ্মাবতী, মর্তের বুকে গিয়ে তারা যেন ওই স্বামী স্ত্রী রূপে যেন বসবাস করতে পারে। বেশ দাদা, বেশ। 10 বৎসর পূর্ণ হওয়ার অগ্নি তাদের পুনরায় মিলন ঘটাবো মর্তের বুকে, কথা দিলাম আমি। অনিরুদ্ধ উষা, এই যে বিধাতার বিধান, তাই তো 10টি বৎসরের জন্য যেতে হবে তোমাদের মর্তধাম। কি নিষ্ঠুরের নিয়তি দেবরা, পারলাম না আমরা আপনার চরণে সেবা করতে, তাই তো আমরা এই মর্তধামে ছুটে যাই। মাগো, আমরা তো চলেই যাব মা, আমরা তো তোমার সঙ্গে মর্তধামে চলে যাব। শুধু একটু সময় দাও না মা, আমরা শেষ বিদায় দেব রাজের চরণে দিয়ে স্বর্গ শোভা পরিত্যাগ করে আমরা যে মর্তধামে চলে যাব। তথাস্তু, তোমাদের সেই সময় দেওয়া হবে। আজকের দিনে আমরা জোড়া পুষ্প হয়ে গেছি। যে পুষ্প একবার গাছ থেকে ঝরে পড়ে যায়, সে যে আর কখনো দেবতার চরণে ঠাঁই পায় না। ওনি তাই তো আজকের দিনে উষা, আমি বিদায় দেব প্রণাম দেব দেবরা 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 কাছি বিদায় দেবরা প্রণাম দেবরা। অতি শীঘ্রই প্রণাম জানিয়ে ছুটে এসো আমার হংসরথের মাঝে উষা। সময় যে কিঞ্চি, সময় যে বয়ে যায়।
সহসা ছুটে এসো হংসরথের মাঝে, সময় যে বয়ে যায়, এসো। না, ও মনে করে চলে যে অনিরুদ্ধ। এসো। আর উঠেছিলাম ফুল, করেছিলাম পূজা, একই দিলে মোদের পাপেরও সাজা। অনি, ওগো ফুটেছিলাম ফুল, করেছিলাম পূজা, একই দিলে মোদের পাপেরও সাজা। এসো সা। ছুটে এসো নৃত্য, ছুটে এসো, সময় যে বয়ে যায় কিঞ্চিত মাত্র, এসো।